ডেরিভেটিভের তৃতীয় পর্যায়ের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি এর আগের দিনে প্যারামেট্রিক ফর্মে ডেরিভেটিভ করিয়েছি। তো আজকে ডেরিভেটিভের প্যারামেট্রিক ফর্মের কিছু কঠিন সমস্যা নিয়ে, হার্ড টাইপ প্রবলেম নিয়ে আলোচনা করছি। তো আমি একটা এক্সাম্পল নিয়েছি যে এক্স দেওয়া আছে সেক ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর ওয়াই ট্যান ইনভার্স থ্রি টি মাইনাস টি কিউব বাই 1 মাইনাস থ্রি টি স্কোয়ার। আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো প্যারামেট্রিক ফর্মে আগের ভিডিওতে দেখেছিলাম প্যারামেট্রিক ফর্মে কি করতে হয়, এক্স একটা টি এর প্যারামিটারের উপর নির্ভর করে, ওয়াই একটা টি প্যারামিটারের উপর নির্ভর করে। তখন কি করতে হয়, এক্সকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, ওয়াইকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। এবার কথা হচ্ছে, তার আগে যদি ডেরিভেটিভটা লক্ষ্য করো, এখানে যদি এক্সকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে দেখবো যে একটা ইনভার্স ফাংশন সেক ইনভার্সের ডেরিভেটিভ করতে বলেছে। এবং ইনভার্স ফাংশনের ডেরিভেটিভে আমি বলে দিয়েছিলাম যে যদি কি না সেক ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কস ইনভার্সের ভেতরে ফাংশানটা অনেক বড় থাকে, তখন কি করতে হয়, ওই প্যারামিটারটাকে এমন কিছু ধরতে হয় যাতে কি না যার ইনভার্স থাকে সেটাই আসে। এখানে দুটো জিনিস ফলো করতে হবে। তো আমি কি করব, এই অঙ্কটা করার জন্য সবার প্রথমে এখানে টিকে আমি যদি ট্যান থিটা ধরি, তাহলে দেখবে এটা একটা, এই পুরো জিনিসটা টির যার মান যদি ট্যান থিটা বসাই, তাহলে এটা সেক টু থিটার ফর্মুলা পড়ে যায়। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, সেক ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা অ্যাকচুয়ালি দেখবে যে ফর্মুলাটা আছে, আমি ফর্মুলার যে লিস্ট দিয়েছি সেখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ছিল, সেটা হয়েছিল কস টু থিটার ফর্মুলা। যেহেতু এখানে উল্টোটা আছে, তার মানে এটা সেক টু থিটার ফর্মুলা। এবার কী হবে, ইনভার্সে কেটে গিয়ে শুধু টু থিটা থাকবে। এবং ফাইনালি ওই ভিডিওতে, ইনভার্সের ভিডিওতে বলা হয়েছিল যে এখানে থিটার মানটা বের করে নিতে হয়। তাহলে এখানে গিয়ে টু ট্যান ইনভার্স টি, এটা এক্সের ভ্যালু। এবার আমি এক্সকে ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে, ডি এক্স বাই ডিটি। টু কনস্ট্যান্ট বাইরে যাবে, ইন্টু ট্যান ইনভার্স টির ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। এবারে যদি এই পার্টটা আসো, এখানেও দেখবে ওয়াইটা একটা ইনভার্স ফাংশন এবং সেই ইনভার্সের মধ্যে অনেক বড় এক্সপ্রেশন, তাই টিকে এমন কিছু ধরতে হবে যাতে কিনা এটা ট্যান ইনভার্স আছে, তাই ট্যানের ফর্মুলা পড়ে আসে। এখানে যদি টিকে ট্যান থিটা ধরি, তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স থ্রি টি মাইনাস টি কিউব বাই 1 মাইনাস, টির জায়গা তো ট্যান থিটা, তাহলে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এবার লক্ষ্য করবে এটা ট্যান থ্রি থিটার ফর্মুলা, দ্যাট মিন্স ট্যান ইনভার্স ট্যান থ্রি থিটা। ইনভার্স ট্যান কেটে গেল, ট্যান ইনভার্স আর ট্যান কেটে গিয়ে এখানে থাকে থ্রি থিটা। এবার আমি ফাইনালি থিটার মান বসাবো, তাহলে ওয়াই ইকুয়ালস টু দাঁড়াবে 3 ট্যান ইনভার্স টি। এবার আমি ওয়াইকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ডিওয়াই বাই ডিটি। 3 কনস্ট্যান্ট বাইরে যাবে, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। প্যারামেট্রিক ফর্মে ডিওয়াই ডিএক্স কী করে বের করব, আমি ডিওয়াই বাই ডিটি জানি, এটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটির ভ্যালু বসিয়ে দিই, 3 ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, আর এটা 2 ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। এই পার্টটা কেটে যায়, অ্যান্সার হয় 3/2। আশা করি বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বইয়ের উদাহরণের কয়েকটা এক্সাম্পলের অঙ্ক এবং এক্সারসাইজের অঙ্ক ট্রাই করবে। যদি অসুবিধা হয় আমাকে ফোন করে নেবে। এবারে যে টাইপটা করব, ডিফারেন্সিয়েশন ইন দ্য ফর্ম ফাংশন টু দি পাওয়ার ফাংশন। অর্থাৎ আমাকে যে এতক্ষণ কি হয়েছে, সিম্পলি যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকতো বা যে কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকতো, তাকে তার ডেরিভেটিভ করতে বলা হয়েছিল। এবং সেখানে কোথাও ফাংশন মানে এক্স ওয়াই জেডের পাওয়ার হিসাবে এক্স ওয়াই জেড ছিল না। এর আগের প্রবলেমগুলোতে এরকম ছিল যে এক্স ছিল, তার পাওয়ার হিসাবে কোনো সংখ্যা ছিল 2 বা 3, অর্থাৎ ফাংশানের পাওয়ার হিসাবে কোনো কনস্ট্যান্ট ছিল। এর আগের যে অঙ্কগুলো করেছি, আজকে যে টাইপটা করব সেটা হচ্ছে ফাংশানের পাওয়ার হিসাবে যদি ফাংশানই থাকে, অর্থাৎ কথার কথা এক্স একটা ফাংশন, তার পাওয়ার হিসাবে যদি ওয়াই থাকে, বা সাইন এক্স একটা ফাংশন, তার পাওয়ার হিসাবে যদি এক্স থাকে, এখানে সাইন এক্স একটা ফাংশন, তার পাওয়ার হিসাবে ফাংশন এক্স আসে। এই টাইপের যদি কোনো ফাংশন থাকে, তখন তার ডিফারেন্সিয়েশন আমরা কি করে করব এই ভিডিওতে আলোচনা করব।
আমি একটা উদাহরণ নিয়ে নিলাম যে আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে যখন ওয়াইটা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখানে তুমি লক্ষ্য করবে ভালো করে, এক্স একটা ফাংশন, তার পাওয়ার হিসেবে দেখো আরেকটা ফাংশন আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারও একটা ফাংশন, অর্থাৎ এই টাইপের মধ্যে আমার পড়ে যাচ্ছে যখন কিনা ফাংশনের পাওয়ার হিসেবে ফাংশন থাকছে। এখানে এক্স একটা ফাংশন, তার পাওয়ারে দেখো এক্স স্কোয়ার আরেকটা ফাংশন আছে। তো এরকম টাইপের ডিফারেন্সিয়েশন কী করে করব। দেখো সাধারণত আমরা পাওয়ার হিসাবে যে ফর্মুলাটা জানি, যদি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে ডিওয়াই ডিএক্স এর ফর্মুলাটা আমরা জানি যে পাওয়ার সামনে যায় এক কমে যায় n-1, এবং সূত্রটাই লক্ষ্য করলে দেখবে এনটাকে বলা হয়েছে মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার, অর্থাৎ পাওয়ারটা একটা কি সংখ্যা বা কনস্ট্যান্ট। এখানে কিন্তু পাওয়ারটা এক্স স্কোয়ার, এটা কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে তুমি চাইলেই এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারো না, কারণ ওই যে ওয়াই যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে ডিওয়াই ডিএক্স হয়, পাওয়ারটা সামনে গিয়ে এক কমে যায়, এই যে ফর্মুলাটা সেখানে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে এক্সের পাওয়ারটাকে তোমার মূলদ সংখ্যা হতে হবে বা একটা কনস্ট্যান্ট হতে হবে, কিন্তু এখানে এক্সের পাওয়ার হিসেবে কনস্ট্যান্ট নেই, এখানে এক্সের পাওয়ার হিসাবে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এক্স তার পাওয়ারে একটা ফাংশন আছে। তাই এই ফর্মুলায় আমরা এই অঙ্কটা করতে পারবো না। এর জন্য কী করব, এই টাইপের অঙ্ক করার সময় আমি যদি অ্যান্সারটা লিখি, এই টাইপের অঙ্ক করার সময় যখন কিনা ফাংশনের পর ফাংশন থাকে তখন আমাকে কি করে নিতে হয়, উভয় দিকে লগ নিয়ে নিতে হয়, লগারিদম নিয়ে পায়, উভয় দিকে লগ নিয়ে নিতে হবে। তাহলে এই দিকটায় হয়ে যাবে কি লগ ওয়াই, এবং এই দিকটায় লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা সাধারণত লগ ই বেসেই নিই, তাই এইটা লিখছি না। এবার দেখবে লগ ওয়াই, এটা আমরা জানি ফর্মুলায় আমার আছে, যদি লগ এ টু দি পাওয়ার এম থাকে তাহলে এর লগের মধ্যে যদি কোনো কিছুর পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে যায়, এটা আমরা প্রত্যেকে জানি লগারিদমের ধর্ম। তাহলে এখানে দেখবে এক্সের পাওয়ার হিসেবে এক্স স্কোয়ার আছে, তাহলে এই ধর্ম অ্যাপ্লাই করলে এখানে এক্স স্কোয়ার সামনে চলে যাবে, এক্স স্কোয়ার লগ এক্স থাকবে। এবার যে সমীকরণটা আমার থাকলো সেখানে দেখবে যে ফাংশনের পাওয়ার আর ফাংশন থাকলো না, অর্থাৎ এক্সের পাওয়ার হিসেবে আর এক্স থাকলো না। এবার আমি কি করব, উভয় দিকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ বা অবকল করে পাই। এবার উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকল করে দেব। তাহলে এক্সের সাপেক্ষে অবকল করা মিন্স সেটা ডিডিএক্স অফ এদিকটায় দাঁড়াবে লগ ওয়াই, এদিকটায় দাঁড়াবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লগ এক্স। এবার যখন আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভটা করব, আমরা লগ এক্সের ডেরিভেটিভের ফর্মুলা জানি, সেটা হলো 1/x, কিন্তু এখানে এক্স নেই, ওয়াই আছে। তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন নিয়ম অনুযায়ী এই ওয়াইকে প্রথমে মনে মনে এক্স ধরে নিতে হবে। তাহলে লগ এক্স তার ডেরিভেটিভ হবে 1/x, দ্যাট মিন্স ওয়াই, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে ওয়াইয়ের ডেরিভেটিভ dy/dx। এদিকটা যখন ডেরিভেটিভ করব তখন দেখবে দুটো আলাদা ফাংশন গুণ আছে, এক্স স্কোয়ার একটা বীজগাণিতিক ফাংশন এবং তার সাথে লগারিদম ফাংশন লগ এক্স গুণ আছে। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউভি প্রসেসটা খাটে, ইউভি প্রসেসের ডেরিভেটিভ এখন আমি শর্টকাটই করব। প্রথমে ইউ কনস্ট্যান্ট, দ্যাট মিন্স এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ সেটা হবে 1/x, প্লাস এবার উল্টোটা লগ এক্স কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তোমার দাঁড়াবে 2x। এবার এটা কেটে গিয়ে এক্স হয়, তাহলে দেখো তোমার মান কত আসলো, 1/y dy/dx ইকুয়ালস টু এখানে থাকে এক্স প্লাস এই জায়গাটায় 2x log x। তোমাকে dy/dx বের করতে বলেছে, এখান থেকে তুমি dy/dx এর ভ্যালু বের করো, dy/dx গুণ হয়ে যাবে y ইন্টু এক্স প্লাস 2x log x। ফাইনালি অঙ্কটা সুন্দর আনার জন্য তুমি ওয়াই যে মানটা আছে ওয়াইয়ের মানটা বসিয়ে দাও এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে dy/dx এর ভ্যালু তোমার দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x log x।
এবারে একটা এক্সাম্পল নিলাম, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছে যখন এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান সমান 1। এটা একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছে। তো এই সমীকরণে ডিওয়াই ডিএক্স নির্ণয় করার ক্ষেত্রে দেখবে এখানে এক্স একটা ফাংশন, তার পাওয়ার হিসাবে ফাংশন আছে। তো আমার যে টাইপটা সেই টাইপের মধ্যে পড়ে যায় ফাংশন টু দি পাওয়ার ফাংশন। তাহলে ফাংশন টু দি পাওয়ার ফাংশনের যে অঙ্কটা, এই টাইপের ডেরিভেটিভ করার সময় সবার প্রথমে লগ নিতে হয়। তো এখানে আমি আর লিখছি না, আমি উভয় দিকে লগ নিয়ে নিলাম, লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ 1। এবার লগের নিয়ম অনুযায়ী কোনো লগের মধ্যে কোনো কিছু গুণ থাকলে সেটা যোগ হয়, সেটাকে আমি আলাদা করে যোগ করে নিতে পারি, লগ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এক্স, এবং আমরা জানি লগ ওয়াই এর মান 0। এই পার্টে লগ এক্স তার পাওয়ার হিসেবে ওয়াই আছে, দ্যাট মিন্স ওয়াইটার সামনে চলে যাবে, ওয়াই লগ এক্স, এবং এখানে এক্স লগ ওয়াই ইকুয়ালস টু 0। এবার আমি উভয় দিকে ডিফারেন্সিয়েটিং করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। যদি ডেরিভেটিভ করি তাহলে এই ফার্স্ট পার্টটায় হবে ডিডি এক্স অফ ওয়াই লগ এক্স, এবং এটায় ডিডি এক্স অফ এক্স লগ ওয়াই, 0 ডেরিভেটিভ, কিছু করার নেই, সেটা 0ই হবে। এখানে দেখবে দুটো ফাংশন গুণ আছে, ইউভি প্রসেস খাটবে, দুটো ফাংশনের গুণ ইউভি প্রসেস খাটলে ফার্স্ট টাইম ওয়াই কনস্ট্যান্ট লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস নেক্সট টাইম লগ এক্স কনস্ট্যান্ট ওয়াইয়ের ডেরিভেটিভ dy/dx। এক্ষেত্রেও এটাতেও ঠিক সেম, দুটো ফাংশন আলাদা করে গুণ আছে, একটা অ্যালজেব্রিক একটা লগারিদম। ইউভি প্রসেসের ডেরিভেটিভ খাটবে ফার্স্ট টাইম এক্স কনস্ট্যান্ট লগ ওয়াইয়ের ডেরিভেটিভ, আমি লগ এক্সের ডেরিভেটিভ জানি সেটা 1/x, কিন্তু এটা এক্স না ওয়াই, তাহলে এটা ডেরিভেটিভ হবে dy/dx প্লাস এবার উল্টোটা লগ ওয়াই কনস্ট্যান্ট এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু 0। এবার যেহেতু dy/dx বের করতে বলেছে, তাহলে dy/dx যুক্ত পার্টগুলো আমি একদিকে রাখি আর বাকিগুলোকে একদিকে নিয়ে যাই। দেখবে dy/dx যুক্ত টার্ম এটা আর এটা, তো এই দুটো থেকে আমি dy/dx যদি কমন নিই, আমার দাঁড়াবে লগ এক্স প্লাস x/y dy/dx, এবং এই দুটোকে ডান দিকে নিয়ে যাই, সেটা হবে মাইনাস y/x মাইনাস লগ ওয়াই। আমি কি করি, দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। এবার তুমি dy/dx বের করো, মাইনাস অফ y/x প্লাস লগ ওয়াই ডিভাইডেড বাই x/y প্লাস লগ এক্স। এবার কি তুমি লসাগু করতে পারো উপরে, এবং নিচেও লসাগু করতে পারো। তাহলে উপরটায় যদি তুমি লসাগু করো, এক্স লসাগু ওয়াই প্লাস এক্স লগ ওয়াই, এবং নিচেরটায় যদি লসাগু করো ওয়াই লসাগু এক্স প্লাস ওয়াই লগ এক্স। ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ওয়াই উপরে গিয়ে গুণ হয়ে যাবে, ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স লগ ওয়াই, এবং এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লগ এক্স। এটাই dy/dx এর ভ্যালু। আশা করি বোঝা গেছে। তোমরা আর কয়েকটি অঙ্ক করো তোমাদের বই দেখে, যদি অসুবিধা হয় তাহলে জানিও। অনেক সময় এই টাইপের প্রবলেমে কি হয়, তোমাকে dy/dx নির্ণয় করো না বলে দেয় অবকল সহগ নির্ণয় করো বা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট নির্ণয় করো, যখন কিনা এরকম একটা ফাংশন তুলে দিল। তাহলে আমার অঙ্ক করার সময় দেখতে হবে যে ফাংশনটা কীরকম, এক্স একটা ফাংশন, তার পাওয়ার হিসেবে কিন্তু ফাংশন আছে। তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে আমাকে লগ নিতে হবে, এটা ঠিক। কিন্তু যখন লগ নিব দেখব এই পুরো এক্সপ্রেশনটা লগ নিব, যখন নিব তখন দেখব মাঝখানে প্লাসটা একটা গণ্ডগোল করবে, ঝামেলা করবে। তো এখানে দেখো দুটো ফাংশন আছে, দুটো ফাংশনের ক্ষেত্রেই আলাদা করে ফাংশনের পাওয়ার ফাংশন আছে। তো এক্ষেত্রে এই টাইপের অঙ্ক করার জন্য কি করতে হবে, তুমি পুরো এক্সপ্রেশনটাকে প্রথমে ধরে নাও। ধরি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে দুটো ফাংশনের পাওয়ার ফাংশন টাইপের সমস্যা অঙ্কটা আছে। y এটাকে তুমি u ধরে নাও এবং এটাকে তুমি v ধরে নাও, এটা তুমি ধরে নাও। এবার তুমি দেখো তোমাকে অবকল সহগ বের করতে বলেছে, তাহলে অবকল সহগ যদি তুমি বের করো, y এর অবকল সহগ এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা dy/dx, এখানে হয়ে যাবে du/dx, এবং এখানে হয়ে যাবে dv/dx। এটাকে তুমি একটা নাম দিয়ে দাও 1 নম্বর। অর্থাৎ তোমাকে অবকল সহগ বের করতে গেলে du/dx লাগবে, dv/dx লাগবে।
যেখানে ইউভি কোনটা, ইউ মিনস এক্স টু দি পাওয়ার এক্স, ভি মিনস সাইন এক্স টু দি পাওয়ার এক্স। তো তোমাকে আলাদা করে এবার ইউ ইকোয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখান থেকে তোমাকে ডিইউ ডিএক্স বের করতে হবে। এবার তুমি দেখবে ইউ একটা ফাংশন, সেটা কী টাইপের ফাংশন, নাকি ফাংশনের পাওয়ার হিসেবে ফাংশন আছে, তাহলে আমাকে লগ নিতে হবে, দ্যাট মিনস লগ ইউ, এবং এদিকটায় লগ এক্স টু দি পাওয়ার এক্স, লগ ইউ, এখানে হয়ে যাবে এক্স লগ এক্স। এবার তুমি ডিফারেন্সিয়েট করো এটাকে, লগ ইউ, এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা লগ এক্সের ডেরিভেটিভ জানি, তাই আমাকে সবার প্রথমে ইউকে এক্স ভাবতে হবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, কিন্তু এটা এক্স না, তাই এটা ডেরিভেটিভ du/dx। এবং এদিকে দেখবে ইউভি প্রসেসের ডেরিভেটিভ হবে এক্স কনস্ট্যান্ট লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1। এখান থেকে তোমার ডিউ ডিএক্সের ভ্যালু কত আসবে, ইউ ইন্টু এটা কাটলে 1 প্লাস লগ এক্স। ফাইনালি তুমি ইউ এর জায়গায় ইউ এর ভ্যালু বসাও, ইউ মিনস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। এটা গেল ইউ এর ক্ষেত্রে। একই রকম করে তুমি ভি বের করো, ভি সমান সমান আছে সাইন এক্স টু দি পাওয়ার এক্স, লগ নিয়ে নাও, যেহেতু ভিও এই ফাংশান টু দি পাওয়ার ফাংশান আছে, তাই তুমি লগ নিয়ে নাও, লগ ভি, এবং এদিকে একবারে করলাম এক্স লগ অফ সাইন এক্স, কারণ এখানে যখন লগ নিব এক্সটা সামনে চলে আসবে। এবারে তুমি ডিফারেন্সিয়েট করো, ভির ডেরিভেটিভ লগ ভির ডেরিভেটিভ 1/ভি, এটাই এক্স না, তাই এটা ডেরিভেটিভ ডিভি ডিএক্স। এখানে ইউবি প্রসেস খাটবে, এক্স কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ লগ অফ সাইন এক্স, এটাকে এক্স ধরে নিতে হবে, লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল তোমার 1/x, কিন্তু এটা এক্স না, তাহলে এটা ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, প্লাস এবার উল্টোটা লগ অফ সাইন এক্স কনস্ট্যান্ট এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1। কী করবে, ডিভি ডিএক্স বের করতে গেলে ভি ওই সেটা গিয়ে গুণ হয়ে যাবে, এবং এখানে কস এক্স বাই সাইন এক্স আসে, এটাকে আমি কট এক্স করে দিলাম প্লাস লগ অফ সাইন এক্স। ফাইনালি ভির জায়গায় ভির মান বসাও, সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স। অর্থাৎ তুমি কি ডিভি ডিএক্সও পেলে। তোমাকে বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স। দেখো তুমি 1 নম্বর সমীকরণে ডিওয়াই ডিএক্সের মান পেয়েছো, ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। এবার দেখো তুমি এই জায়গাটায় ডিউ ডিএক্স পেয়েছো আর এই জায়গাটায় ডিভি ডিএক্স পেয়েছো, তাহলে 1 নম্বর সমীকরণে এবার এই ডিউ ডিএক্স আর ডিভি ডিএক্সের ভ্যালুটা তুমি পুট করো, তাহলে তুমি ডিওয়াই ডিএক্স পেয়ে যাবে। এই টাইপেরও প্রবলেম থাকতে পারে। যেমন কি আমি যদি একটা এরকম টাইপের এক্সাম্পল নিই, ধরো যে আমাকে ডিওয়াই ডিএক্স অবকল সহগ নির্ণয় করতে বলেছে, ধরো বললো অবকল সহগ নির্ণয় করো, যখন কি এরকম বলেছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার এক্স, এবং এখানে মনে করো বলে দিল যে সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই, এরকম মনে করো দিয়েছে, এটার অবকল সমীকরণ বের করতে বলেছে। তখন এখানে ওয়াই আছে, পুরো এক্সপ্রেশনটাকে তুমি জেড ধরে নাও, এবং এই জেডটাকে এটাকে ইউ ধরে নাও, এটাকে ভি ধরে নাও, এবং এটাকে ডাব্লিউ ধরে নাও। এবার যদি তুমি ডেরিভেটিভ করো, তোমাকে অবকল সমীকরণ বের করতে বলেছে, দ্যাট মিনস ডিজেড বাই ডিএক্স, এবং এখানে ডেরিভেটিভ করলে ডিউ ডিএক্স, ডিভি ডিএক্স, ডিডাব্লিউ ডিএক্স। এবার তুমি ইউ ফাংশনটা যেন এক্স টু দি পাওয়ার এক্স, আলাদা করে লগ নিয়ে ডিউ ডিএক্স বের করতে পারবে, ভি ফাংশনটা ওয়াই টু দি পাওয়ার এক্স, আলাদা করে লগ নিয়ে ডিভি ডিএক্স বের করতে পারবে, এবং জেডের ক্ষেত্রেও সেম। তারপর সব ভ্যালুগুলো এখানে পুট করে দিলে তুমি অবকল সমীকরণটা বের করতে পারবে। এবারে আমি ডিফারেন্সিয়েশনের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি। এই অঙ্কটা সিবিএসসি বোর্ডে, আইএসসি বোর্ডে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব আসে, যে এফ এক্স ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x হলে আমাকে দেখাতে বলেছে এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু এটা। এফ ড্যাশ জিরো কি, নাকি এফ এক্সকে ডেরিভেটিভ করার পরে যে মানটা আসে, এফ থেকে এফ আর এফ ড্যাশের মধ্যে সম্পর্ক, এফকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ পাওয়া যায়। অর্থাৎ আমি বুঝে যাব যে যেহেতু এফ ড্যাশ বের করতে বলেছে, তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য সবার প্রথমে কি আমি আগে এফ এক্সটা দেখি কী টাইপের লেখা আছে। এফ এক্সটার ভ্যালু হলো এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। দেখবে এটা একটা এক্সের ফাংশন, তার পাওয়ার হিসেবে দেখো কত আছে, এ প্লাস 1 প্লাস 2x, এটাও একটা এক্সের ফাংশন। অর্থাৎ আমার অঙ্কটায় ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে।
তাহলে আমি মাত্রই বললাম ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে আমাকে লগারিদম নিতে হয়, লগ নিতে হয়। তাহলে আমি কি করব, উভয় দিকে লগ নিয়ে নেব এবং এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে লিখে নেবে যে উভয় দিকে লগ নিয়ে পাই। এদিকটায় দাঁড়াবে লগ এফ এক্স এবং এদিকটায় দাঁড়াবে লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x। এবার আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী বলতে পারি যে এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এখানে হয়ে গেল এ প্লাস 1 প্লাস 2x এবং লগের মধ্যে পড়ে থাকবে এই পার্টটা। এবং এটাও জানি লগের মধ্যে ভাগ থাকলে সেটা আলাদা আলাদা করে বিয়োগ হয়ে যায়। তো আমি এক স্টেপ জাম্প করে এটাকে লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স এটা লিখলাম আমার অঙ্ক ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার আমি উভয় দিকে এক্সের সাথে ডিফারেন্সিয়েট করে দেব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইডে করে দেব। তাহলে যদি ডেরিভেটিভ করি, সবার প্রথমে দেখবে এখানে লগ এফ এক্স আছে, কিন্তু আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জানি লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1 বাই এক্স, কিন্তু এটা এক্স না, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে। এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, প্রথম দিন এটা করা হয়েছে। এবং এই পোর্শনটা দেখবে ইউভি প্রসেসের ডেরিভেটিভ হবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো ফার্স্ট টাইম আমি ইউকে কনস্ট্যান্ট রাখছি, এ প্লাস 1 প্লাস 2x এটাকে কনস্ট্যান্ট রাখছি, এটার ডেরিভেটিভ হবে। এটার ডেরিভেটিভ কি, এটার মধ্যে দেখো দুটো ফাংশন আলাদা করে বিয়োগ আছে। তো ডিফারেন্সিয়েশনের প্রপার্টি আমাকে বলে যদি দুটো ফাংশনের মধ্যে বিয়োগ থাকে তাহলে আলাদা আলাদা করে তাদের ডেরিভেটিভ করে বিয়োগ করা যায়। তো ফার্স্ট টাইম আমি এটার ডেরিভেটিভ করব লগ এ প্লাস এক্স, এটাকে আমি এক্স ধরে নিব, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, কিন্তু এটা এক্স না, তাহলে এটার ডেরিভেটিভ করব। এটার ডেরিভেটিভ করতে গিয়ে দেখবে এর ডেরিভেটিভ 0, এক্সের ডেরিভেটিভ 1, আলটিমেটলি গোটা ক্যালকুলেশনটা করলে 1 হয়, তাই লিখলাম না, মাইনাস এই পার্টটাও সেম, এটাকে এক্স ধরে নিব, লগ এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স, কিন্তু এটা এক্স না, এটাকে যখন ডেরিভেটিভ করবে একের ডেরিভেটিভ 0 প্লাস এক্সের ডেরিভেটিভ 1, আলটিমেটলি ক্যালকুলেশন করলে 1 হয়, তাই এই পার্টটা লিখছি না 1। তাহলে এটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ হলো প্লাস, এবার উল্টোটা লগ অফ এই পার্টটা কনস্ট্যান্ট, এবং এই পার্টটা যেহেতু কনস্ট্যান্ট তাই বড় না লিখে দেখো এটার মধ্যে বিয়োগ আছে, তো এটাকে আমি, এটা তো আমার ডেরিভেটিভ করতে হচ্ছে না, তাই এবার এটাকে আমি ভাগফল হিসেবে লিখলাম যাতে আমার লিখতে সুবিধা হয়, ইন্টু দ্যাট মিন্স এটা কনস্ট্যান্ট, এটার ব্যাক ক্যালকুলেশন তো তাই ছিল, যেটা ভাগ ছিল বলে বিয়োগ হয়েছে, তো আমি এবার বিয়োগ আছে বলে ভাগ লিখে দিলাম এবং এইটা কনস্ট্যান্ট রেখে এই ডেরিভেটিভ করছি। তো এর যখন ডেরিভেটিভ করবে দেখবে এটা 0 0 2x এর ডেরিভেটিভ 2। এবার তোমাকে এফ ড্যাশ এক্স বের করতে হবে। এফ ড্যাশ এক্স যদি তুমি বের করো, এফ এক্সটা ওই সাইডে গিয়ে গুণ হয়ে যাবে এফ অফ এক্স, এবং থাকলো কত তোমার, এই টার্মটা আগে লিখি 2 লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা মাইনাস প্লাস এ প্লাস 1 প্লাস 2x ইন্টু এই পার্টটা 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। এটা ফাইনালি আমি এফ এক্সের জায়গায় এফ এক্সের ভ্যালুটা বসিয়ে দিই। এফ এক্সের ভ্যালু ছিল আমার এটা এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x ইন্টু 2 log of a plus x by 1 plus x। এটা দাঁড়ালো আমার এফ ড্যাশ এক্সের ভ্যালু, এবং অঙ্কটা লক্ষ্য করলে দেখবে তোমাকে এফ ড্যাশ জিরোর ভ্যালু বের করতে বলেছে, আর তুমি পেয়েছো এফ ড্যাশ এক্স। এবার তুমি যদি এক্সের জায়গায় 0 পুট করো তাহলে তো এফ ড্যাশ 0 পেয়ে যাবে। তো এবার কী করবে, তাহলে তুমি এফ ড্যাশ 0 বের করার জন্য এক্সের জায়গায় 0 পুট করবে। এখানে যদি 0 পুট করো এ প্লাস 0 এটা হয় এ, 1 প্লাস 0 এটা হয় 1, তো এ বাই 1 এই হয়, টু দি পাওয়ার কী হয় এ প্লাস 1, 2x এর জায়গায় 0 বসালে এটা 0 হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এ প্লাস 1 হয়ে গেল। 2 লগ, এখানে 0 বসালে এটা শুধু এ হয়, এখানে 0 বসালে 1 হয়, এ বাই 1 মিন্স এ প্লাস এ প্লাস 1, 2x মিন্স 0, এ প্লাস 1, এবং এই পার্টটা কী থাকে দেখবে 1 বাই এ, এক্সের জায়গায় 0 পুট করলে এটা 1 বাই এ হয়,
মাইনাস এখানে এক্সের জায়গায় 0 পুট করলে হয় 1, দ্যাট মিন্স a টু দি পাওয়ার a প্লাস 1 2 log a প্লাস এখানে তুমি যদি লসাগু নাও তাহলে উপরটায় থাকবে 1 মাইনাস এ এবং এখানে আছে 1 প্লাস এ, তাহলে একটা ফর্মুলা পড়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস এ স্কোয়ার আর নিচে থাকবে এ। এই তো প্রমাণিত হয়ে গেল। আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমটা, প্রত্যেকটি বোর্ডের ক্ষেত্রেই এটা খুব রিপিট হয় অঙ্কটা। এটা কি করে করব দেখো, y টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, তোমাকে একটা ডিভাইড এক্স বের করতে হবে এটা। তো এখানে দেখবে যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে, ওয়াই একটা ফাংশন, তার পাওয়ার হিসেবে এক্সের ফাংশন আছে। তো নিয়ম অনুযায়ী ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে লগ নিতে হয়। আমি যদি বোথ সাইডে লগ নিই তাহলে এই পার্টটা দাঁড়াবে এক্স লগ ওয়াই এবং এই পার্টটা হবে ওয়াই মাইনাস এক্স লগ ই। যেহেতু আমরা ই বেসে লগ নিই তাহলে এখানে হয়ে যাবে লগ ই বেস ই, লগ ইর মান 1, তাহলে এই জায়গাটায় দাঁড়াবে এক্স লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স ইন্টু 1। এবার অঙ্কটা একটু টেকনিক্যালি করতে হবে, আমাকে ডিভাইড এক্স বের করতে বলেছে, সেটা লগ ই ওয়াই বাই লগ ওয়াই। আমি অঙ্কটা করার সময় এই অ্যান্সারটাই ঠিক অনেকটা আনার চেষ্টা করব, লগ ই ওয়াই আনার চেষ্টা করব এখান থেকে। দেখো কী করে, এক্স লগ ওয়াই, আমি এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই। এবার আমি এক্স কমন নিলে দাঁড়াবে 1 প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই। আমরা জানি লগ ইর ভ্যালু 1, তাহলে এই 1-এর জায়গায় লগ ই লিখলাম ওয়াই। নেক্সটে কী করব, লগের যোগ থাকলে গুণ হয়, এক্স এই জায়গায় দাঁড়াবে লগ ই ওয়াই, গুণ হয়ে গেল ইকুয়ালস টু ওয়াই। তারপরে এক্সের ভ্যালু বের করছি, এক্সের ভ্যালু কত হবে, ওয়াই বাই লগ ই ওয়াই। এবারে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ওয়াইয়ের রেসপেক্টে করব। তাহলে ওয়াইয়ের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, এদিকে ডিডি ওয়াই অফ এক্স হবে এবং এদিকটায় ডিডি ওয়াই অফ ওয়াই বাই লগ ই ওয়াই। এটা ওয়াইয়ের রেসপেক্টে এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স বাই ডিওয়াই, এবং এখানে ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, দেখো দুটো ফাংশনের ভাগফল আকারে আছে, ভাগফলের ফর্মুলাটা ইউ বাই ভি। তো ইউ বাই ভির ফর্মুলাটা প্রথমে যে ভি থাকে তার স্কোয়ার হয়, এবারে কি হয়, ভি কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিন্স নিচের সংখ্যা কনস্ট্যান্ট থাকে, উপরেরটা ডেরিভেটিভ, ওয়াইয়ের রেসপেক্টেই ডেরিভেটিভ করছি ওয়াইকে, তাহলে ওয়াইয়ের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ করলে 1 মাইনাস, এবার উল্টোটা ওয়াই কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ করতে হবে। তো ওয়াইয়ের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, আমরা এটাকে মনে মনে ওয়াই ধরে নেব, লগ ওয়াই, তার ডেরিভেটিভ 1 বাই ই ওয়াই, কিন্তু এটা তো ওয়াই না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, ই কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ওয়াইয়ের রেসপেক্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন 1। এখানে কি থাকছে, লগ ই ওয়াই মাইনাস, দেখবে ই কাটবে, ওয়াই ওয়াই কাটবে, এখানে শুধু 1 পড়ে থাকবে, ডিভাইডেড বাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার। এবারে জায়গাটা ছোট হয়ে গেছে, এই জায়গাটা দিয়ে করি, লগ ই ওয়াই 1কে লিখতে পারি লগ ই বাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার। এই লাইন থেকে তাহলে কি দাঁড়ালো, ডিএক্স বাই ডিওয়াই সমান সমান, এখানে দেখবে লগের বিয়োগফল আছে, তো লগের বিয়োগফল ভাগ হয়ে যায়, তাহলে ভাগ হয়ে গেলে এরকম থাকবে লগ ই ওয়াই বাই ই, এবং নিচে দাঁড়াবে লগ ই ওয়াই তার হোল স্কোয়ার। ই কেটে যাবে, তোমার ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালু আসবে লগ ওয়াই বাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার। তুমি প্রমাণে দেখবে তোমাকে ডিএক্স ডিওয়াই বের করতে বলেছে, তুমি এটা অনন্য করে দাও, চেঞ্জ করে দাও, ডিএক্স ডিওয়াই করে দাও, তাহলে লগ এদিকেও ঠিক সেম হয়ে যাবে,
লবটা হরে পরিণত হয়ে যাবে, হরটা লবে পরিণত হবে। প্রমাণিত। এবার একটা প্রবলেম করছি, y ইকস টু ট্যান ইনভার্স এত আছে, প্রমাণ করতে বলেছে dy/dx ইকস টু 1। তো ট্যান ইনভার্স টাইপের প্রবলেম থাকার জন্য এই টাইপের প্রবলেম করতে গেলে একটা স্পেশাল দুটো নিয়ম সূত্র মেনে চলতে হয়। সেই সূত্র দুটো আমি বলে দিলাম। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এই দুটো সূত্র ভালো করে লক্ষ্য করলে দেখবে এই দুটো পজিশনে 1 থাকবে সবসময়। তো আমি অঙ্ক করার সময় এই জিনিসটা লক্ষ্য করব। দেখো কীরকম সলিউশনটা হয়। y ইকুয়ালস টু দেওয়া এটা, তো আমি বলেই দিলাম যে ট্যান ইনভার্সের ক্ষেত্রে অঙ্ক করার সময় আমি দেখব যে এই পজিশনটা ইনভার্স যদি থাকে এই পজিশনটা 1 কিনা। দেখো এখানে কি 1 আছে? 1 নেই, কিন্তু আমি এটাকে 1 করব। তাহলে এটাকে 1 করতে গেলে নিশ্চয়ই আমাকে b cos x দিয়ে ভাগ করতে হবে উপর নিচে। আমি ভাগ করে দেব ট্যান ইনভার্স, এটাকে যদি b cos x দিয়ে ভাগ করি তাহলে এটা দ্বারা a/b, এবং এটাকে যদি b cos x দিয়ে ভাগ করি তাহলে b কেটে গিয়ে শুধু থাকে ট্যান x। নিচে b cos x দিয়ে ভাগ করলে 1, এখানে হয়ে যাবে a/b ট্যান x। এবার দেখো এটাকে তুমি x ভাবো, এটাকে y ভাবো, তাহলে ট্যান ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। দেখো পরের ফর্মুলাটা পড়ে গেল। এটা কার ফর্মুলা? নাকি ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর। তাহলে এটা কার ফর্মুলা হয়ে যাবে? ট্যান ইনভার্স a/b মাইনাস ট্যান ইনভার্স y মিন্স ট্যান x। এবার ট্যান ইনভার্স a/b থাকছে, এখানে ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে এখানে y পড়ে থাকলো, এটা গেল তোমার y। এবার তুমি যদি ডিফারেন্সিয়েট করো, yকে ডিফারেন্সিয়েট করলে dy/dx, এখানে যখন ডিফারেন্সিয়েট করবে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু x বা y এর ফাংশন নয়, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 মাইনাস এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1, এই হয়ে গেল অ্যান্সার -1।